এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে এই আলু দুটোকে গ্রেট করে নেব। আর এখানে কিন্তু আমি কাঁচা আলু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার আলু দুটোকে একই রকমভাবে গ্রেট করা হয়ে গেছে। কুড়ে রাখা আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে 2 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি হাতে মুঠো করে হালকা চাপ দিয়ে জল থেকে ছেঁকে আলুগুলোকে তুলে নেব। এবার আলু কোড়ার মধ্যে একে একে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু মোটা মোটা করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে কিন্তু এখানে একটু কুচিয়ে নিয়েছি বটি দিয়ে। কাঁচা লঙ্কা কুচি দুটো, এক ডুমো আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে নিজেদেরকে। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব এর মধ্যে উঁচু উঁচু 1 চামচ চালের গুঁড়ো। আর দেব এই চামচের মাপ করে 2 চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আলুর কোড়াগুলোকে খুব ভালো করে মেখে নেব, কোনো রকম জল না দিয়ে। তো এখানে আমি আলুর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে 2 মিনিট মতো খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবং আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়ার সাইজগুলোকে আমি এরকম করছি, আর খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, হালকা হাতে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এরকম করে হাতের আঙুল দিয়ে একটু চেপে নিয়ে দিয়ে দিতে হবে। পকোড়াগুলোকে কিন্তু বন্ধুরা হাই আঁচে রেখে ভাজবেন না, খুব দ্রুত উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। আর লো আঁচে রেখে ভাজলেও কিন্তু পকোড়াগুলো ভাজা ঠিকঠাক হবে না। মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলোকে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ মুচমুচে হবে। তো এখানে আমার পকোড়াগুলো অপর পিঠটা হয়ে গেছে, তাই আমি এখানে একটু উল্টে দিচ্ছি। যখন দেখবেন পকোড়াগুলোর 2 পিঠই মোটামুটি ভাজা হয়ে এসেছে, সেই মতো অবস্থায় অনবরত নাড়াচাড়া করে পকোড়াগুলোকে ভেজে নেবেন। খুব বেশি কালো করে ভাজার দরকার নেই, মোটামুটি লাল লাল করে ভেজে নিলেই চলবে। ডিপ করে ভাজলে কিন্তু ভেতরে তেতো লাগে। তো আমি এরকম কালার এসছে এই মতো অবস্থায় তেল থেকে ছেঁকে পকোড়াগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন দুটো আলু দিয়ে কতটা পকোড়া আমি এখানে বানিয়েছি, আর খেয়ে কিন্তু পুরো মন ভরে যায়। গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে খাওয়া যাবে, আর খাওয়া যাবে মুড়ির সঙ্গে সন্ধ্যাবেলা। আর এই পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে। এই দেখুন, পকোড়ার মধ্যে কিন্তু একটুও কোনো রকম কাঁচা কিচ্ছু নেই, একদম পুরো মুচমুচেই দেখুন। আর পকোড়াগুলো ঠান্ডা হলে কিন্তু আর একটু মুচমুচে হবে, ঠান্ডা হলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে না, কারণ এতে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে সেই কারণে। পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, এই দেখুন
পুরো একদম মুচমুচে, আর ভাতের সঙ্গে খেলে কিন্তু দারুণ লাগবে খেতে। আর কত সহজে চটপট আমি বানিয়ে ফেললাম, আশা করছি আপনারা দেখেছেন। তো পকোড়াগুলোকে কিন্তু খুব চটজলদি বানিয়ে ফেলা যায়, কোনো রকম তেমন বেশি কিছু উপকরণ লাগে না, খুব বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু চটজলদি পকোড়াগুলোকে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমার এই আলুর পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনাদের সবার কাছে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন।